Showman Kitchen Diaries. আপনাদের সঙ্গে আজকে একজন বিশেষ অতিথির মানে আমার বিশেষ বন্ধুর আলাপ করিয়ে দেব, যে বন্ধু চাউম্যান কিচেন ডায়েরিজে পার্টিসিপেট করতে চলে এসেছেন সুদূর বাংলাদেশ থেকে। আলাপ করুন আমাদের আজকের পার্টিসিপেন্ট এবং আমার বিশেষ বন্ধু, সে সব গল্প পরে বলেছি, আলপনা হাবিবের সঙ্গে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমার বড় মার সাথে আমি রান্নার অনুষ্ঠানে আসবো কখনো ভাবিনি। দারুণ আনন্দ হচ্ছে আজকে। মজার একটা বাংলাদেশি একদম আপামর জনসাধারণের সাধারণ গ্রাম্য একটা আটপৌরে রান্না, কিন্তু অসাধারণ। এটার নামটা কি? এই রান্নাটার নাম হচ্ছে ইলিশ মাছ দিয়ে ইলিশের পানি খোলা। আমাদের দেশে যেই পাত্রে রান্না বসানো হয় ওটাকে বলে খোলা, মানে কড়াইটাকে বলা হয়? কড়াইটাকে বলে খোলা। তো এটা হচ্ছে হাত মাখা একটা রান্না, একেবারে অনাড়ম্বর সহজ সরল রান্না। সেটা এই কড়াইয়ের মধ্যে বসিয়ে জল ঢেলে পাতলা শুরুয়া করে, মানে একদম তেলে ঝোল এবং একদম ইলিশময় ইলিশের ঝোল, এটাকে বলে ইলিশের পানি খোলা। যেহেতু পানি ঢেলে পাতলা ঝোল। আর এটা খেতে হয় কি দিয়ে জানো? এটা খেতে হয় পান্তা ভাতের সাথে, এবং শুকনো লঙ্কাকে আগুনে পুড়িয়ে, তুমি তাওয়ায় তেলে নয়, আগুনে পুড়িয়ে, ওইটে আবার পুড়িয়ে ছাই করে ফেলো না, একটু মানে চার ব্রয়েল করে সেটা পান্তা ভাতের ডোলে, আর এই সাটল ইলিশের তরকারি। ওরে বাবা রে, একদম মানে শুনেই জমে গেছে ব্যাপারটা। কি কি লাগছে বলো? এখানে তো আমাদের সঙ্গে রয়েছে ইলিশ মাছ, তার সঙ্গে রয়েছে পেঁয়াজ, পেঁয়াজ কুচি, আর হলুদ 1 চিমটি, নুন সামান্য, কাঁচা লঙ্কা চেরা, আর একটু চিনি, আর এটা হচ্ছে থেতো করা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর এখানে হচ্ছে গন্ধরাজ লেবু। আচ্ছা, এখন প্রথম কাজ হচ্ছে আমি এটা যে মশলাগুলোকে সব মাখিয়ে নেব। হ্যাঁ, তো পেঁয়াজ, এপার বাংলার মানুষ কিন্তু আমার ধমকে, পেঁয়াজ ইলিশ পেঁয়াজ ভাবাই যায় না, কিন্তু পেঁয়াজ দিয়ে যে কি অসাধারণ রান্না হয়, এরপর থেকে সবাই খাবে পেঁয়াজ দিয়ে, আমি বলে দিলাম। হ্যাঁ, আমি অনেক রকমের ইলিশ রান্না করছি, ইলিশ পোলাও রান্না করেছি, সব পেঁয়াজ দিয়ে। হ্যাঁ, তো আচ্ছা, এটা আমি পেঁয়াজ আর এই যে কাঁচা লঙ্কা চেরা দিচ্ছি। হ্যাঁ, কিন্তু সেই সাথে আরেকটু স্বাদযুক্ত হওয়ার জন্য একটু থেতো করা কাঁচা লঙ্কার পেঁয়াজ, হ্যাঁ, সেটা আরো স্বাদবর্ধক হবে। আর দেবো এতে পরিমাণ মতো নুন। হ্যাঁ, পরিমাণ মতো, আর একদম ড্যাশ অফ টার্মারিক। আচ্ছা, এইবার সরষের তেল আমরা ইউজ করি ডক্টরস চয়েস কাচ্চি ঘনি মাস্টার্ড অয়েল। হ্যাঁ, দাও, বাস 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 বাস, মানে ওই এক মুঠি মতো একদম, হ্যাঁ, এক আজলা আর কি। এই সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। সবাই ভাবে আলপনা হাবিব মাথা খারাপ, এই গ্লাভস পরেনি। আমাদের মা খালারা কিন্তু হাতে মাখা, ওর মনে একটা আদর ভালোবাসাও মিশে যায় রান্নার সাথে, না যে হাতের টেস্ট একদম। এইবারে এইভাবে ভালো করে কুচলে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি ইলিশগুলো, আমরা নরমালি কি করি, মাছে নুন হলুদটা আলাদা করে হ্যাঁ, সেটা তো আজকে বলে বা, হ্যাঁ একদম। আর এটা তরকারির বৈশিষ্ট্য হচ্ছে এটা খুব সাটল। এইবারে একদম রান্নার পাত্র, মানে খোলা যেটাকে বলে, পানি খোলা বলে কথা, একদম রান্নার পাত্রে ঢেলে দিলাম। এবার এতে আমি পর্যাপ্ত পরিমাণে জল ঢেলে দিব। পানি খোলার পানি, উদার মনে পানি দিতে হবে। কেন? কারণ এই পেঁয়াজগুলো না একেবারে মোমের মতো গলে যাবে। হ্যাঁ, সেই পরিমাণে তুমি পানি দেবে, ফুটবে। হ্যাঁ, ফুটবে এবং তোমার সেদ্ধ হবে। কথা বলতে কি, এটার মানে কোনো নাড়াচাড়ার ব্যাপার নেই, উল্টে দেওয়ার ব্যাপার নেই, এরকম ঝাঁকিয়ে না। হ্যাঁ, ঝাঁকিয়ে এটা ঢাকা দিতে হবে। হ্যাঁ, ঢাকা তো দিতেই হবে। আচ্ছা, ঢাকনা দিয়ে অ্যাটলিস্ট 15 মিনিট এটাকে হতে দিই, এবং তার জালটা আমরা একটু কমিয়ে দেবো। জালটা হ্যাঁ মাঝারি আছে করে দেবো। আলপনার আরো যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে ওর রান্নার বই, যেটি একটি অ্যাওয়ার্ডও পেয়েছে, একটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। তুমিই বলো বাকিটা। এটা বের হয়েছে অ্যাকচুয়ালি 2019-এ, এবং আমার রান্নার শো করার পরে অনেকেই
আমাদের বয়সী যারা একটু বয়স্ক তারা বলতো কি যে আলপনা দেখ আমাদের না ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড করে আমরা দেখতে পারি, চোখের সামনে একটা রেসিপি থাকলে খুব ভালো। আচ্ছা, তখন আমার মনে হলো যে তাহলে আমি একটা রান্নার বই তৈরি করব, কিন্তু বইটা করতে গিয়ে আমার সময় লেগেছে কি, আমার খুব ইচ্ছে ছিল যে আমি যখন এই পৃথিবীতে থাকবো না, আমি সবার মাঝে থাকবো এই বইটার মধ্যে দিয়ে, এবং আমার মনের মতো যতগুলো রেসিপি, আমি 250 রেসিপি এতে ঢুকিয়েছি, ইংলিশ বাংলা উইথ কালার্ড পিকচার, এবং যেটা মানে সবাই গাল দেয় একটা এত ভারী করেছিস কেন। আমি বলি ভাই আমি আমার নিজেরই দুটো, একটার বই আছে নিরামিষ, একটা আমিষ, একটা পেলে আরেকটা খুঁজে পাই, তো ওই জন্য ভাগ ভাগ করিনি, একটাই ওর মধ্যে আমার বেস্ট অফ দ্য বেস্ট আমি দিয়েছি। কলকাতায় এসে ঢাকার এমন কিছু আছে যেটা তুমি মিস করো? হ্যাঁ, সেটা হচ্ছে কি জানো, আমাদের মাংস ভুনাটা কিন্তু ইজ ডিফারেন্ট ফ্রম কলকাতা। হ্যাঁ, তোমার হিন্দু বাড়ির নিরামিষ আমরা পারবো না, আমাদের বাড়ির গোশ সবাই পারবে না। হ্যাঁ, তোমাদের কষা কষা মাংস কিন্তু আমার ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়, লুচি দিয়ে খেতে দারুণ লাগে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশি গোশ ভুনা একটা আলাদা। আর বাংলাদেশের বিখ্যাত কাচ্চি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানিটা আমি তো কলকাতা কেন, আমি বিদেশেও কোথাও গিয়ে যতই বলো কাচ্চি কাচ্চি হয় না ওদেরটা, মানে ওরা গোশ রান্না করে তারপরে চাল দিয়ে রান্না করে, আমরা একদম কাঁচা গোশের উপরে চাল দিয়ে রান্না করা, সেটা মানে কাচ্চি বিরিয়ানির দমপক্ত হয়। হ্যাঁ, চারপাশ থেকে আটা দিয়ে মুড়িয়ে হাফ রান্না করার চাল আর নিচে থাকবে একদম কাঁচা গোশ, কিন্তু গোশটা তুলোর মতো গলে যায় একদম দম, ওটা হ্যাঁ। চিলি খাচ্ছি। এবং আমাদের বিয়ে বাড়িতে তোমাদের যেমন ফিশ ফ্রাই সাইজটা বিয়ে বাড়িতে ঠিক না হলে ঠিক আপ্যায়ন হয়, আমরা বিয়েতে কাচ্চিটা না দিলে আমাদের ঠিক আপ্যায়ন হয়, মানে ওটা ঠিক হলো না। হ্যাঁ হ্যাঁ, Prestige-এর ব্যাপার। প্রেস্টিজের ব্যাপার। এইটা আরেকদিন এক্সপ্লোর করতে হবে যে ঢাকার কাচ্চি বিরিয়ানি। এখন আমি চুলোটা বন্ধ করে দেব, এবং এই যে পানি খোলা একদম পারফেক্ট ডাননেস এসছে, একটা মাখা মাখা ঝোল। এখন আলপনা হাবিবের রান্না কি এত সাধারণ হবে? একটু তো নিজস্বতা থাকতেই হবে। সেটার জন্য কি দেব? চিনি, একটু চিনি দেব, এই কয়েক দানা চিনি। হ্যাঁ, এখন আপনারা ভাবছেন বন্ধ করে দাও, হ্যাঁ ভাবছেন বাঙাল বাড়ির মেয়ে চিনি দিচ্ছে তরকারিতে, ওর কি মাথা খারাপ? না, চিনিটা দেব কিসের জন্য? টক আর লবণের বন্ধন করবে চিনি, সেটা পরিমিত, বেশি না। এর মধ্যে আমার টুইস্ট হচ্ছে গন্ধরাজ লেবু, একদম যেটা নাকি কলকাতায় খুব সহজে অ্যাভেলেবল। এবারে তো তাহলে সার্ভ করি। হ্যাঁ একদম, তোমাকে যে বড় বড় ইলিশ দিয়ে সব সময় করতে হবে তা নয়, ছোট ইলিশ দারুণ লাগে। হ্যাঁ, কারণ তো ছোট ইলিশ মাঝারি ইলিশই বেশি পাওয়া যায় এবং স্বাদও অনেক, জানো। বড় ইলিশে তেল খুব হয়, কিন্তু ছোট ইলিশ আমার কাছে লাগে ফ্লেভারটা অনেক গভীর হয়। মানে আমাদের ওখানকার ইলিশের সামটাইমস আমরা ওই মানে চচ্চড়ি করে, কিংবা এই যে আমাদের তো ইলিশে আসলে পেঁয়াজ খাওয়ার প্রবণতা আছে, এই আমরা দো পেঁয়াজা বলি। হ্যাঁ, মাখি, এই যে একটা বাটা আর একটা গোটা। হ্যাঁ, একটা গোটা দো পেঁয়াজা করে রান্না করি নানা রকম ভাবে। এবার উপহারের পালা। তোমার জন্য রয়েছে চাউম্যান কিচেন ডায়েরিজ এর পক্ষ থেকে একটা সার্টিফিকেট অফ পার্টিসিপেশন, সেই সঙ্গে একটা মিল ভাউচার ফর 2। থ্যাংক ইউ। আমাদের টেস্ট পার্টনার ডক্টরস চয়েস তোমাকে দিচ্ছে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তুমি তো রাঁধুনি, তোমার তো মন খুশি হয়ে যাবে একদম এটা পেয়ে। আমাদের ওয়ার্ড্রোব পার্টনার কলাকৃতি বাই পরমার পক্ষ থেকে তোমার জন্য একটা হ্যান্ডলুম শাড়ি, আরো রয়েছে তোমার জন্য পনি আপ সালনের পক্ষ থেকে একটা 2500 রুপিজের গিফট ভাউচার। চাউম্যান কিচেন ডায়েরিজ পাওয়ার্ড বাই কুচিনা। কুচিনা তোমাকে দিচ্ছে একটা মিক্সার গ্রাইন্ডার, এটা তো একটা অসাধারণ জিনিস, সত্যি হয়, কোনো রান্নাঘর চলে না এটা ছাড়া। এইরকমই আরো অনেক দেশ বিদেশের টক ঝাল নোনতা মিষ্টি রেসিপির জন্য দেখতে থাকুন চাউম্যান কিচেন ডায়েরিজ, পাওয়ার্ড বাই কুচিনা, টেস্ট পার্টনার ডক্টরস চয়েস, ওয়ার্ড্রোব পার্টনার কলাকৃতি বাই পরমা। Showman Kitchen Diaries. Wow!